রাজধানীসহ সারা দেশে গ্যাস সংকটের ভয়াবহ প্রভাব পড়েছে। 4 মাসেরও বেশি সময় ধরে দুর্ভোগে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং সহ রাজধানীর অধিকাংশ এলাকা। শুধু বাসাবাড়ি নয়, গ্যাসের অভাবে চরম ভোগান্তিতে জরুরি সেবার যানবাহনও। ভুক্তভোগীরা বলছেন, দমবন্ধ এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান তারা। হাকিম মাহির রিপোর্টে রয়েছে বিস্তারিত। এটাই মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং। এখানকার মানুষ প্রায় 4 মাস যাবৎ লাইনের গ্যাসে রান্না করতে পারেন না। এটা শুধু কাদেরাবাদ হাউজিংয়ের নয়, পুরো ঢাকার পরিস্থিতি। কি বলছেন এসব এলাকার ভুক্তভোগী মানুষ? সরাসরি কথা বলবো তাদের সঙ্গে। এই সামান্য আমরা এই লাইনের গ্যাসটা কেনা এলপি গ্যাস কিনে আনতো, হ্যাঁ, ক টাকা আমরা বেতন পাই। আমাদের গ্যাসের লাইন থাকা সত্ত্বেও আমরা কোনো গ্যাস পাই না। কার্ড চার্জ করলেই সে কার্ডের টাকাও কেটে নিয়ে চলে যায়। চুলায় গ্যাস নেই, রান্নাঘরে পড়ে আছে সবজি। এলপিজির উপরই ভরসা। সেই এলপিজি কিনতেই দম যায় সাধারণ মানুষের। তারা বলছেন, দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি চান তারা। আমাদের এই 2টা ছোট নাতি আছে, 1 কাপ দুধ খাওয়াইতে হইলে আমাদের এই সিলিন্ডার বা ওভেন, তো আমরা খুব সমস্যায় আছি। মানে সিলিন্ডারও কিনা আমাদের পক্ষে, এত সিলিন্ডার কিনা সম্ভব না। এই লাইন গ্যাস পাম্পের, এখানেও 3 থেকে 4 ঘন্টা যাবৎ অপেক্ষা করছেন তারা। বাসাবাড়ির মতো 1 মাসেরও বেশি সময় ধরে এই সংকট চরমে। আমরা সিএনজি 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল লাগাইয়া এইবার গ্যাস পাই না ঠিক মতন। পেহার কম, পেহার একবারই কম। এখন পেহার আছে 150, পরবর্তীতে আমরা একটা লজন বন্ধ করে মানুষের গ্যাস দিতেছি। দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, 270 কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেয়া হয়। তবে বুধবার থেকে এক্সিলারেট বন্ধের পর গ্যাস সরবরাহ 218 কোটি ঘনফুটে নেমে এসেছে। অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহনও গ্যাসের লাইনে। প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা যায় গ্যাস নিতে, তবুও মেলে না পর্যাপ্ত গ্যাস। গাড়ি চালকরা বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে না খেয়ে থাকতে হবে তাদের। 80 টাকার গ্যাস দিয়ে জমা উঠাবো, নাকি বাপ মা পালবো, নাকি ভাই বোন পালবো? রুগী টানতে পারতেছি না আমি। এই গ্যাস না থাকলে আমি তেলে তো আমার পড়তে পড়বে না। 1 লিটার তেলে যাবে 4 কিলো 5 কিলো। ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত ও নতুন টার্মিনাল স্থাপন, সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান এবং ভোলা থেকে সরাসরি শিল্প কারখানায় গ্যাস সরবরাহের বিকল্প নেই বলে মনে করেন সাধারণ মানুষ। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।